জানো, আমার না অপছন্দের কোনো রং নাই। পৃথিবীর সমস্ত রং আমার ভীষণ পছন্দের। আমি আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার কাছে অনেক বেশি কৃতজ্ঞ। তিনি আমাকে দেখার দৃষ্টিশক্তি দিয়েছেন, যার জন্য আমি এই সুন্দর পৃথিবীর সুন্দর রংগুলো দেখতে পাই। রং নিয়ে কাজ করতে বরাবরের মতোই আমার অনেক বেশি ভালো লাগে। আর সেটা যদি হয় বহু আর্ট, তাহলে তো আর কোনো কথাই নাই। কেননা নিজের ইচ্ছে মতো মনের মাধুরী মিশিয়ে নিজের পছন্দ মতো যে কোনো কালার দিয়ে বহু আর্ট তৈরি করা যায়। তো হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছো, তাই না? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তোমরা অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি। রুম ডেকোরেশনের জন্য একটি ওয়াল হ্যাঙ্গিং তৈরি করব পাট বা চটের বস্তা বা সালা দিয়ে। ফার্স্ট অফ অল, আমি যে সাইজের ওয়াল হ্যাঙ্গিং তৈরি করব সেই সাইজের মেজারমেন্ট অনুযায়ী আমি বস্তা বা চট যেটাই বলো এটাকে একটু বেশি করে কেটে নিয়েছি, এবং কেটে নিয়ে আমি সেটাকে চার সাইডে সুই সুতা দিয়ে সিকিউর করে নিয়েছি। আমার কাছে কোনো হট গ্লু গান ছিল না। আমি ফেভিকল গ্লু দিয়ে ফার্স্টে লাগানোর চেষ্টা করেছি, কিন্তু কেন জানি সেটা দিয়ে আমি কোনোভাবে লাগাতে পারছিলাম না। এখন হট গ্লু গান দিয়ে লাগাইলে এটা লাগতো কিনা এটা আমার শিওর জানা নাই, কারণ হট গ্লু গান দিয়ে আমি কখনো এটা লাগানো ট্রাই করি নাই। ওয়াল হ্যাঙ্গিং এর বেস হিসেবে আমি এখানে কার্ডবোর্ড ইউজ করেছি, এবং কার্ডবোর্ডের উপরে কাভারিং দেওয়ার জন্য আমি এখানে চটের বস্তায় বা চাউলের বস্তাটা ইউজ করেছি। তোমরা এখানে তোমাদের ইচ্ছা মতো যে কোনো মেজারমেন্টের ওয়াল হ্যাঙ্গিং তৈরি করে নিতে পারো। বস্তাটাকে যেহেতু কার্ডবোর্ডের সাথে লাগানো যাচ্ছিল না গ্লু দিয়ে, তাই আমি এখানে সুই সুতা দিয়ে বস্তাটাকে সেলাই করে নিচ্ছি, এবং সেলাই করে বস্তাটিকে কার্ডবোর্ডের সাথে সিকিউর করার চেষ্টা করছি। চার সাইডে সুই সুতা দিয়ে লক করার পরেও মাঝখানের অংশটিতে কেমন যেন একটু লুজ হয়ে গেছিল। তো সেই লুজটাকে আমি কাভার করার জন্য চার সাইডে আবার একটু বেশি করে সুই সুতা দিয়ে সেলাই করে নিচ্ছি। আই হোপ তোমরা সেটা দেখলেই বুঝতে পারবা। আসলে এটা বলে বোঝানো যাবে না, এটা তোমরা দেখে নিজের আয়ত্তে আনতে পারো। তো এভাবেই আমি কার্ডবোর্ডের সাথে চাউলের বস্তাটা সুন্দরভাবে অ্যাটাচ করে নিয়েছি। ওয়াল হ্যাঙ্গিং এর ফুল ফ্রেমটা কমপ্লিট হয়ে গেলে আমি আমার মশলাপাতি নিয়ে বসে পড়লাম, মানে রং তুলির সরঞ্জাম নিয়ে বসে পড়লাম কালার করার জন্য। তো ফ্রেমটির ওপরে আমি সিগনেচার পেন দিয়ে ড্র করে নিয়েছি আমার মেইন ডিজাইনটা। এটার উপরে বেস করে আমি মূলত কালারটা করব। সালার উপরে এই রং ব্লেন্ড করতে অনেক বেশি কষ্ট হচ্ছিল, কোনো মতে এটা সহজে ব্লেন্ড হইতে চাচ্ছিল না। আর সালাগুলো মনে হচ্ছিল আমার কালার একদম গপ গপ করে খেয়ে নিচ্ছে, যতই দিচ্ছি ততই খেয়ে নিচ্ছে, কিন্তু কালার ঠিক মতো বসতেই যাচ্ছিল না। অনেক কষ্ট করে ধৈর্য ধরে কালার গুলো বসিয়েছি। আমার কালার গুলো বেশ অনেকটাই গাঢ় ছিল, তাই হয়তো সহজে এটা ব্লেন্ড হইতে চাচ্ছিল না। পরে আমি এটার সাথে একটুখানি পানি মিক্সড করে কালারটাকে একটু হালকা করে নিয়েছিলাম। তো কালারটা হালকা করে নেওয়ার পরে বেশ ভালোভাবে বসছিল। দেখো, বহু আর্টের কিন্তু ধরা বাঁধা কোনো নিয়ম নয়। এখানে নিজের ইচ্ছে মতো যে কোনো কালার তুমি ইউজ করতে পারো। তো আমি এখানে আমার পছন্দ মতো কিছু কালার ইউজ করে নিয়েছি। তো এরপরে এই তো আমি বাউন্ডারি করে নিয়েছিলাম, সেই বাউন্ডারির মধ্যে মূলত কালার গুলোকে একের পর এক অ্যাপ্লাই করছিলাম। তো এরপরে আমি এভাবে ব্লেন্ড 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 করে সব কয়টা কালার আমি আমার ফ্রেমের উপরে লাগিয়ে নিচ্ছিলাম। রং করতে করতে এইদিকে দেখো, রং তুলি নিয়ে বসলেই আমার সাথে এরকম কোনো না কোনো ইনসিডেন্ট ঘটবেই। আমি রং তুলি নিয়ে কাজ করতে বসলে আমার রং কেন জানি হাত থেকে পড়ে যায়, আর পুরো ফ্লোরে বা বিছানার চাদরে এরকম লেটকায় পেটকায় যায়। বাই দা ওয়ে, আমি কিন্তু চটের বস্তাটা নিয়েছিলাম আমার পাশের বাসার এক আন্টির থেকে। আমাদের কম বেশি সবারই ধারণা পাশের বাসার আন্টি মানেই খারাপ মানুষ বা খারাপ একটা ক্যারেক্টার। আসলে আমাদের এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। আসলে পাশের বাসার সব আন্টি কিন্তু খারাপ হয় না, কিছু কিছু আন্টি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। আর আল্লাহর কাছে অনেক 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 শুক্রিয়া যে আমি যেখানে থাকি আমার আশেপাশের মানুষগুলো অনেক ভালো। এরপরে আমার হ্যাঙ্গিং বোর্ডের ব্যাকগ্রাউন্ড কালার করা হয়ে গেলে আমি একটি চিকন লাইনার ব্রাশের সাহায্যে হোয়াইট কালার দিয়ে বাউন্ডারি করে দিচ্ছি। হোয়াইট কালার দিয়ে বাউন্ডারি করায় অন্যান্য কালার গুলো মনে হচ্ছে আরো বেশি সুন্দরভাবে ফুটে উঠলো। বাউন্ডারি কালার করার সময় অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তো এই তো রেডি হয়ে গেল আমার হ্যাঙ্গিং বোর্ড। এখন শুধু এটাকে শুকিয়ে নেওয়ার পালা। পেইন্টিং শেষে ভালোভাবে ড্রাই করে নিয়ে বোর্ডটিকে কিন্তু সুন্দরভাবে হ্যাং করা যাবে ওয়ালের সাথে। ওয়ালের সাথে ভালোভাবে হ্যাং করার জন্য পেরেক অথবা টেপ ব্যবহার করা যেতে পারে। তো এটাই ছিল রুম ডেকোর আইটেমের মধ্যে ওয়াল বোর্ড তৈরির আমার ফার্স্ট ভিডিও। তোমরা যদি এরকম ওয়াল বোর্ড তৈরি বা যে কোনো ধরনের রুম ডেকোর আইডিয়া চাও বা এরকম ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করো। আর আমার ওয়াল বোর্ডটি কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। পেজটাকে লাইক ফলো করে আমার সাথেই থেকো। কথা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।